2003 সালে দারফুর সংঘাতের পর সুদানের পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশ থেকে বহু মানুষ পার্শ্ববর্তী দেশ চাদে আশ্রয় নেয়। ওই সময় থেকেই সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে দফায় দফায় আলোচনা ও প্রতিশ্রুতির আদান-প্রদান হয় দুই দেশের মধ্যে। 2025-এর মাঝামাঝি সময় সীমান্তে সুদানের শরণার্থী সংকট আরও তীব্র হলে চাদ সীমান্তে অ্যাডিকন প্যাসেজ দিয়েই মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য প্রবেশ করেছে গৃহযুদ্ধ কবলিত সুদানে। ঐতিহাসিক কর্দোফানের গুরুত্বপূর্ণ অঞ্চল দখল নিয়ে শুরু হওয়া সংঘাতের মধ্যে এবার চাদ সীমান্ত ক্রসিংয়ে অভিযান শুরু করেছে সুদানের সেনাবাহিনী। শুক্রবার টেলিগ্রাম বার্তায় এমন অভিযোগ করেছে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। সুদান ও চাদের মধ্যে সংযোগ স্থাপনকারী এই করিডোরে সেনাবাহিনীর উদ্দেশ্যপ্রণোদিত বোমা হামলায় যুদ্ধ কবলিত দেশটিতে ত্রাণ প্রবেশের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে তারা। এ হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতারও সমালোচনা করেছে RSF। বেসামরিক নাগরিকদের দুর্ভোগ নিয়ে বার্তা দিলেও সেনাবাহিনীর কবলে থাকা অঞ্চলে হামলা করছে খোদ RSF ও এর অনুসারীরা। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণ কর্দোফানের কিন্ডারগার্টেন, হাসপাতাল ও ঘনবসতিপূর্ণ এলাকায় ড্রোন হামলা চালিয়ে প্রায় অর্ধশত শিশুসহ শতাধিক বেসামরিক নাগরিককে হত্যা করেছে আধাসামরিক এই বাহিনীটি। সুদানের সেনাবাহিনীর অভিযোগ, বৃহস্পতিবার প্রথম দফা হামলার পর দুর্গতদের সহায়তার জন্য সেখানে উপস্থিত হন স্থানীয় কয়েকজন। ঠিক তখনই দ্বিতীয় দফায় সেখানে হামলা করে RSF। গেল অক্টোবর-নভেম্বরে আল ফাশিরের দখল নিতে প্রায় 2000 বেসামরিক নাগরিককে নির্মমভাবে হত্যা করে সুদানের এই আধাসামরিক বাহিনী। সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া না গেলেও তৃতীয় বছরে গড়ানো গৃহযুদ্ধে সুদানে প্রাণ গেছে অন্তত লাখখানেক মানুষের। সহায় সম্বল হারিয়েছেন 1,20,00,000 মানুষ, আর প্রতিদিন ক্ষুধার সঙ্গে লড়ছেন অন্তত 2,40,00,000 মানুষ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।